আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাহমিদা হক, সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমি আর্টিকেরিয়া অথবা অ্যালার্জি জনিত চর্মরোগ নিয়ে কথা বলবো। আমাদের জীবনে আসলে অ্যালার্জির সমস্যা ছোট বড় সবাই কোনো না কোনো সময় ফেস করেছি। আজকে প্রথমেই বলবো যে অ্যালার্জি কি বা কেন হয়। এই অ্যালার্জি রোগটা সাধারণত আমাদের ত্বকের নিচের যে ব্লাড ভেসেলস অথবা রক্তনালী এবং তার সাথে কিছু কম্পোনেন্টের এক ধরনের রিয়াকশন, এই রিয়াকশন হিসেবেই লক্ষণগুলো দেখা দেয়। লক্ষণটা কি? সেটা হচ্ছে চাকা চাকা চুলকানি যুক্ত কিছু ফুসকুড়ি, যেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, মুখ, হাত, পা, শরীরের যে কোনো জায়গায়। এই অ্যালার্জিকে বা আর্টিকেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট আর্টিকেরিয়াটা সাধারণত 12 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় এবং 6 সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ক্রনিক আর্টিকেরিয়াটা হচ্ছে 6 সপ্তাহের উপরে যেটা থাকবে বা পারসিস্ট করবে সেটাকেই বলা হয়। আর্টিকেরিয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। কারো রয়েছে ফুড আর্টিকেরিয়া, অর্থাৎ খাবারের সমস্যা বা খাবারের সহজ বাংলায় যেটাকে বলা হয় অ্যালার্জি। কারো ধুলাবালি, অ্যানিমাল স্যালাইভা, কাপড় চোপড়, অতিরিক্ত গরম, ঘাম, সানলাইট অথবা সূর্যরশ্মি, এমনকি কারো কারো আঘাতে ওই জায়গাটা ফুলে গিয়ে অ্যালার্জি বা আর্টিকেরিয়ার উদ্রেক হতে পারে। বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিজিজেও এটা অ্যালার্জি হিসেবে দেখা দিতে পারে। এছাড়া কোনো কারণ ছাড়াও যে অ্যালার্জি বা আর্টিকেরিয়া হবে না তা নয়। এই অ্যালার্জি বা আর্টিকেরিয়া যখন হয়, রোগীর লক্ষণের মধ্যে চুলকানি থাকে প্রচন্ড, অর্থাৎ লাল লাল চাকাযুক্ত ফুসকুড়ি বিভিন্ন জায়গায়, পাশাপাশি তার প্রচন্ড চুলকানি থেকে পরবর্তীতে জ্বালা পোড়াও দেখা দিতে পারে। আর্টিকেরিয়া আরও একটা রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি, সেটা হচ্ছে এনজিওএডিমা। এনজিওএডিমাতে আরেকটু ডিপ টিস্যু অথবা ডিপ স্ট্রাকচার ইনভলভ হবে এবং আমাদের শরীরের যে নরম জায়গাগুলো, যেমন কানের লতি, ঠোঁট, জিহ্বা, নাকের আগা এবং কখনো কখনো শ্বাসনালী, খাদ্যনালী ইনভলভ হয়ে যেতে পারে। তখন খাদ্যনালী, শ্বাসনালী ফুলে গিয়ে রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং প্রচন্ড পেটে ব্যথা নিয়ে রোগী খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে। সেজন্যই এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। আর্টিকেরিয়া বা এনজিওএডিমা রোগে যখনই রোগীর লক্ষণগুলো খেয়াল করবে, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে রোগীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আমরা প্রতিনিয়তই আর্টিকেরিয়া বা এই ধরনের অ্যালার্জি রোগের চিকিৎসা প্রদান করে থাকি। আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এবং সেটাও রোগের প্রাদুর্ভাব বা সিভিয়ারিটির উপরে নির্ভর করে। পরবর্তীতে যদি অ্যান্টিহিস্টামিনও কাজ না হয়, তখন আমরা অন্য ধরনের ওষুধও দিয়ে থাকি। সেজন্য আপনাদের সবার প্রতি পরামর্শ রইল, জীবনের কোনো পর্যায়ে ছোট হন বড় হন, যখনই অ্যালার্জি বা আর্টিকেরিয়ার কোনো ধরনের লক্ষণ দেখা দিবে, তাড়াতাড়ি চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য চলে আসবেন এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে এই ধরনের চিকিৎসা সবসময় দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।